চলতেছে সামনে আরো ভালো কিছু পাবে, এটাকে নেগেটিভ ভাবে দেখার কিছু নেই। না আসলে আপনার লাইলার সাথে কোনো সম্পর্ক আছে কিনা, প্রেমের সম্পর্ক? না অমন কিছু এখনো নেই, আমরা জাস্ট ও আমার হিরোইন আমি ওর হিরো, এভাবে আমরা কাজ করতেছি। মানে ভবিষ্যতে হতে পারে এরকম কিছু? ওটা তো আল্লাহ জানে, কিন্তু ওইরকম প্ল্যান বা পরিকল্পনা আমাদের নেই এখন, কিছু এরকম না। আমরা শুধু কাজের সময় আমাদের দেখা সাক্ষাৎ এবং কাজের সময় আমাদের কাজ হচ্ছে আর কি। আমরা দেখেছি ইতিপূর্বে লাইলা আপু মামুনের সাথে দুজনের একটা রিলেশন ছিল তাদের। তারা এরকম আপনারা যেভাবে মিউজিক ভিডিও তৈরি করেন একবারে রোমান্টিক, এই ধরনের মিউজিক ভিডিও তারা কখনো উপহার দেয় নাই দর্শকদের। তো আপনাদের ভিডিওগুলো দেখে দর্শকরা এভাবে কমেন্ট করছে, আসলে এই বিষয়টা কিভাবে দেখেন? ওই ব্যাপারটা হচ্ছে ওনাদের আগে কি ছিল ওইটা আসলে আমি ওইভাবে কথা বলবো না, কিন্তু আগে হয়তো এরকম দেয়নি কেন সেটা আমি জানি না, তবে আমরা দিচ্ছি এটা ব্যক্তিগত ইচ্ছার কারণে। আর দেখলাম যে দর্শক এগুলো পছন্দ করতেছে বা এরকম চাচ্ছে আমাদের থেকে, তাই আমরা এটা দর্শকের জন্য তো দিচ্ছি। হয়তো এর থেকে আরো ডিফারেন্ট কিছু আসতে পারে, ওইটা নিয়ে হয়তো অন্য কিছু কথা উঠবে। না এই বিষয়ে লাইলা আপু আপনাকে কতটুকু সাড়া দিয়েছে, বা লাইলা আপুর দিক থেকে কতটুকু পজিটিভ মানে আপনাদের রিলেশনের ব্যাপারে? আমাদের রিলেশনের ব্যাপারে বা রিলেশন এমন কিছুই এটাতে আসলে আমরা যাচ্ছি না, বা এরকম কোনো কথাই আমাদের মধ্যে হয় না। তবে আমরা কাজ নিয়ে বহু দূর যেতে চাই কাজের মাধ্যমে, এটাই আমাদের আসলে পরিকল্পনা। সামনে কি কি কাজ দর্শকদের উপহার দেবেন লাইলা আপুকে নিয়ে? আমার লাইফের সবচেয়ে বড় ইচ্ছা, আমি কাজ নিয়ে কি উপহার দেবো সেটা তো দেখাই যাচ্ছে বা দেখতে পাবেন, এটা আসলে হাইট থাকুক এখন। তবে আমার ফিউচারে একটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে আমার যে জেলা চাঁদপুর, এই চাঁদপুরের জন্য আমি খুব ভালো কিছু করবো। এটা আমার খুব ইচ্ছা যে চাঁদপুরের মানুষের জন্য আমি খুব ভালো কিছু করবো, যেভাবে হোক, সেটা ভিডিওর মাধ্যমে হোক বা ফিউচারে ভিডিওর মাধ্যমে করে গেলে আসলে এগিয়ে গিয়ে হোক, তাদের জন্য কিছু করার পরিকল্পনা আছে ইনশাআল্লাহ। অনেকেই আসলে আমরা দেখেছি এই সোশ্যাল মিডিয়াতে লাইলা আপুর হাত ধরে উঠে এসেছে, আসার পরে তারা লাইলা আপুকে ছুঁড়ে ফেলে চলে যায়। এই বিষয়টা আপনি কীভাবে দেখেন? আচ্ছা, এই বিষয়টা কিভাবে দেখছি, আসলে হাত ধরে উঠে এসে ছুরি ফেলে দেওয়া, এই ব্যাপারটা আমি আসলে ওভাবে কখনো দেখি নাই এবং আমি চিন্তা করি মানে অনেকেই কিন্তু লাইলা আপুর সাথে টিকটক ভিডিও করেছে, মিউজিক ভিডিও করেছে। একটা সময় তারা মানে একদম ছোট ছিল, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে উঠে এসেছে। এবং আমরা যেখানে বসে আছি এও কিন্তু এর ব্যতিক্রম নয়, আমরা যদি বলি। তো তারপরে দেখা যায় লাইলা আপুকে সবাই ভুলে যায়, আসলে এর কারণটা কি? ভুলে যায় হয়তো, বা তারা বলতে চায় একজন আরেকজনকে হয়তো ভুলে যেতে চায়, তাদের হয়তো আর এগিয়ে যেতে মন চায় না, ওই দিক থেকে হয়তো তাদের ভুল বুঝাবুঝি বা ভুলাভুলি, সেটা আসলে আমার বলার এখানে কিছু নেই, তাদের পার্সোনাল ব্যাপার। আপনার আপনার দিক থেকে আপনি কতটুকু স্যাটিসফাই লাইলা আপুর না সাথে? আমি খুবই হ্যাপি তার সাথে কাজ করে, কারণ সে খুবই আমার কাছে খুবই গুড পার্সন মনে হচ্ছে। এই কয়েকদিন আসলে আমাদের মিশে কাজ করে মনে হলো যে না, উনি খুবই ভালো মানসিকতা, ওনার সাথে ইনশাল্লাহ কাজ ভালো হবে, এগিয়ে যাওয়া যায়। আমি খুবই হ্যাপি। একটু জানতেই চাই, আপনি যেহেতু লাইলা আপুর সাথে দীর্ঘদিন হয়ে যাচ্ছে কাজ করতেছেন, মেবি লাইলা আপুর বাসাতেও গেছেন, আসলে লাইলা আপু ব্যক্তিগত হিসেবে তিনি ম্যান হিসেবে কেমন, যদি আপনি একটু শেয়ার করতেন? না ওনার সাথে তো আমার কাজের সময়টাতে দেখা হয়, আউটসে অনেক সময় হয় যে আমরা ইনভাইটে বাইরে দেখা হয়, তো তখন তার সাথে আমার যতক্ষণ কথা হয় বা দেখা হয় আমার খুবই ভালো লাগে। কিন্তু ব্যক্তিগত লাইফটা আমার আরও বেশি ভালো লাগে, কারণ তিনি খুবই খুবই অমায়িক আর খুবই ভালো একজন মানুষ। তিনি সবার সাথে মিশতে পারে, সবাইকে রেসপেক্ট করতে পারে, আর কখনো কাউকে ছোট করে দেখে না। আমার এই ব্যবহারগুলো খুব ভালো লাগে আমার কাছে। আচ্ছা, কিছু কিছু ভিডিওতে আমরা দেখতে পাই লাইলা আপুর বাসাতে অনেক লোক, কাজের লোক আছে ওনার বাসায়, মেবি 20-30 জন হবে। আপনি কখনো বাসায় গেছেন কিনা, বা তাদের সাথে কেমন আচরণ করেন? না আমি এই ব্যাপারগুলো আমি কখনো দেখি নাই, আসলে এই ব্যাপারে আমি জানি না, আমার কোনো understanding নেই। মানে লাইলা আপুর বাসায় গিয়ে আপনি কখনো ভিডিও করেন? না এরকম কোনো ভিডিও করা হয়নি আর কি। এই ব্যাপারে আমার কোনো অ্যান্সার নেই। নিজেকে কোন জায়গায় নিয়ে যেতে চান? নিজেকে কোন জায়গায় নিয়ে যেতে চাই, নিজেকে এমন জায়গায় নিতে চাই যেন বাংলাদেশের মানুষ আমাকে না ভুলে যায় এবং বাংলাদেশের মানুষ আমাকে খুব ভালোবাসে। তারা যেন এমন কিছু আমি তাদের জন্য করতে পারি যেন মনে হয় যে না, এই ছেলেটা দেশের জন্য ভালো। হয়তো আমি এখনো কিছু করতে পারি নাই, কিন্তু ইনশাআল্লাহ আমার ইচ্ছা আছে যে দেশের মানুষের জন্য কিছু করবো। এটা আসলে আমার ছোটো থেকে প্ল্যান। তো এই প্ল্যানটাকে সাকসেস করার জন্য না অনেক কিছু অবলম্বন করতে হয়েছে বা হচ্ছে। এটা নিয়ে এখনো আমার বিপক্ষে অনেক জনগণ রয়েছে বা আমাকে হেট করতে পারে অনেক কিছু কারণে,
তো ইনশাল্লাহ এগুলো সব সলভ হয়ে যাবে, আমি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বড় পর্দায় বা সিনেমা জগতে কাজ করার ইচ্ছা আছে কিনা? বড় পর্দা সিনেমা জগতের কাজ হয়তো তখনই করতে পারবো যখন আমাকে কেউ সুযোগ দিবে, তবে এখন পর্যন্ত আসলে ওই বিষয়টা নিয়ে এখনো ভাবা হচ্ছে না। তবে দেশের মানুষের জন্য কাজ করা এটা আমার ছোটবেলা থেকে ভাবা হয়ে গেছে, এটা নিয়ে আমি খুবই শীঘ্রই শুরু করে দেবো ইনশাল্লাহ। তাহলে কি আপনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হবেন? না, রাজনীতি করার আমার ইচ্ছা কখনোই নাই, কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত হওয়ার ইচ্ছা আমার নেই। তবে আমি একাই আমি আমার নিজের সংগঠন নিয়ে আমি যতটুকু পারবো মানুষের পাশে অতটুকু দাঁড়াবো এবং মানুষের দোয়া নেওয়ার চেষ্টা করবো। তবে মানুষ যেন আমাকে ভালোবাসে আমি এটাই দেখবো, মানুষ যেটা চাইবে আমি ওইটাই করতে চাইবো। বাট সিনেমার যে হিরো, আসলে সিনেমার হিরো থেকে আমি না রিয়েল লাইফে মানুষের কাছে হিরোটা আমি বেশি পছন্দ করবো বিষয়। একটু ব্যক্তিগত প্রশ্নে যাই, আপনি কিছুদিন আগে একটি সেলুন উদ্বোধন করলেন। একটু জানতেই চাই এই সেলুন উদ্বোধনের পিছনে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, মানে ফ্যামিলি থেকে সাপোর্ট ছিল, নাকি আপনি এই কন্টেন্ট তৈরি করে ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে আর্নিং করে তারপরে না, দিলেন? এখানে আমার ফ্যামিলি সাপোর্ট ছিল এবং আমার নিজের আর্নিং ছিল, দুটা মিলিয়ে আসলে ওই জিনিসটা আসলে আমার করা। একটু যদি শেয়ার করছেন যে মাসে কত টাকা মানে সর্বোচ্চ আর্নিং করেছেন ফেসবুক ইউটিউব থেকে? মাসে 10 লাখ টাকা। 10 লাখ? নরমাল। আর সর্বনিম্ন কত আয় হয় আর কি প্রতি মাসে? সর্বনিম্ন আয় হচ্ছে 4 লাখ টাকা, এরকমই 4-5 এরকম। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে চায়, যারা আপনাদের দেখে উৎসাহ পায় কিন্তু উঠে দাঁড়াতে পারে না, তাদের উদ্দেশ্যে কী বলা যায়? তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আসলে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এই প্রচেষ্টা চালানোর পথে অনেকেই অনেক কিছু বলবে, অনেকেই অনেক কিছু আঘাত করবে, তো এগুলো সব মেনে নিয়ে লক্ষ্যের দিকে আঘাত হবে, এটাই হচ্ছে মূল বিষয়। তবে লেগে থাকতে হবে আর তাদের মানুষের কাছে দোয়া নিতে হবে, দোয়াই পারে ভাগ্য পরিবর্তন করতে, এছাড়া আর কিছু কিন্তু পারে না। সো মানুষকে ভালোবাসতে হবে, মানুষের দুঃখ কষ্টগুলো নিজের সাথে শেয়ার করে ওদের পাশে থাকতে হবে, এটা আমি সবসময় বলবো। আচ্ছা, শেষ করার আগে একটু জানতে চাই যে লায়লা আপুর সাথে আপনাদের যে একটা ভালো বন্ডিং যাচ্ছে বর্তমানে, এটা কত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে চান? এটা ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যাবে, অনেক দূর এগিয়ে যাবে এবং আপনাদের জন্য ভালো ভালো কিছু নিয়ে আসবো, ইনশাল্লাহ সবাই দেখতে পাবে। মানুষ আপনাকে কমেন্ট করে আপনার ব্রেন নেই, এটা কি আসলে সত্য? কোনটা আমার প্রশ্ন যাবো বলে? মানে মানুষ অনেক সময় কমেন্ট করে যে আপনার ব্রেন নেই বা আপনি যার কারণে হয়তো বা লায়লার পাশে গেছেন, আসলে এই বিষয়টা কিভাবে দেখেন? এখন এটা হচ্ছে যে তারা মনে হয় স্বপ্নে দেখতে পারে, রিয়েল লাইফে তো দেখে কোনো কিছু নেই, তাই না? স্বপ্নে যদি কেউ দেখে যে আমার ব্রেন নেই তাহলে ওইটাই হবে, আর যদি রিয়েল লাইফে বলে যে দেখছি তাহলে তো সে পাগল। রিয়েল লাইফে কি ব্রেন দেখা যায়? না। দেখা যায়? আচ্ছা, লায়লাকে নিয়ে আপনার নেক্সট কি পরিকল্পনা আছে? নেক্সট পরিকল্পনা হচ্ছে যে আমাদের ইনশাল্লাহ আমরা যেহেতু ভিডিও নিয়ে কাজ করি, এই সেক্টরে তো আমাদের নাটক আসতে পারে, আমাদের মিউজিক ভিডিও আসতে পারে, আমাদের টিকটক ফেসবুকে রিলস মেক করি, এখানেও ইনশাল্লাহ খুব ভালো মানের ভিডিও নিয়ে আসবো। এবং একটু জানতেই চাই, দর্শক আমার পেজে আপনাকে ইতিমধ্যে নানান ধরনের কমেন্ট করে যে আসলে আপনার সাথে লায়লার মানে যে হাইটের ব্যাপারটা, হ্যাঁ মানে হাইট লম্বা, হ্যাঁ আপনারা দুজন যখন আপনার মিউজিক ভিডিও করে থাকেন বা টিকটক করে থাকেন, দেখা যায় হাইটের একটা পার্থক্য হয়, এতে কি আপনি মানে কোনো রকম একটু সমস্যা ফিল করেন কি? না, সমস্যা না, অ্যাকচুয়ালি আমি এটা বলবো যে লায়লার যে হাইট আমার কাছে মার্শাল্লাহ খুব ভালো মনে হয়, একটু হেলদি, তো তো অনেক সময় তো মনে হতে পারে যে ছোট, অনেকের কাছে মনে হতে পারে তার হাইট কম, বাট না, আমি যেটা দেখেছি যে আমি নিজে 6 ফিট, সো ওর মাথা এখানে চলে আসে আমার, তো এটা তো আলহামদুলিল্লাহ খুবই বেটার, তো এই হাইট তো পারফেক্ট, আমার তো ভালো লাগে, ভালো লাগে। এটা ভেরি গুড, এটা খুবই গুড। এবং অনেকে লায়লা আপুকে অনেক বয়স্ক বলে, আপনাকে ছোট বাচ্চা বলে, এবং ছেলে মেয়েও এ ধরনের কমেন্ট আছে, এগুলো আপনি কিভাবে দেখেন? না, এটা নর্মাল, এটা হচ্ছে যে মানুষ তো তাদের মতামত প্রদান করবেই, এটা তো মন্তব্য করার জায়গা, তো এটা হচ্ছে তার সাথে যদি আমি কাজ করে বেটার ফিল করি, এটা গুড, আর সে তার কথাবার্তা তার কাজকর্ম খুবই কমাইক এবং খুবই ইন্টেলিজেন্ট সে, সো আমি এটা নিতেই পারি, নর্মালি আমার কাজ ভালো যাচ্ছে, এটা আমার কোনো আক্ষেপ নেই। আচ্ছা, লায়লাকে নিয়ে আপনার বাইরের রাষ্ট্রে ট্যুর দেওয়ার কোনো পরিকল্পনা আছে কি?